এসিএলের কুনুস্তড়িয়া অঞ্চলের অন্তর্গত পড়াশিয়া এলাকায় অবস্থিত এমডিও প্রকল্পের ইনক্লাইনে বিভিন্ন দাবিকে কেন্দ্র করে টানা 5 দিন ধরে সম্পূর্ণভাবে কাজ বন্ধ রয়েছে। অভিযোগ, প্রায় 100 জন শ্রমিককে মূল সংস্থা থেকে ঠিকাদার সংস্থায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি জমির বদলে প্রতিশ্রুতির চাকরি না দেওয়া, উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থাও না করা এবং সংস্থায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। চলমান শ্রমিক, ছাঁটাই হওয়া কর্মী এবং স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বেলবাদ ও পড়াশিয়া এলাকার বহু যুবকও এই বিক্ষোভে সামিল হয়ে সমর্থন জানিয়েছেন। টানা আন্দোলনের জেরে এমডিও ইনক্লাইনের উৎপাদন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে গত 5 দিন ধরে। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের পুনরায় আগের সংস্থায় কাজে ফিরিয়ে নিতে হবে এবং জমির বদলে প্রতিশ্রুত চাকরি দিতে হবে। পুনর্বাসনের প্রসঙ্গে অনেকেই জানান, প্রকল্পের শুরুতে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও এখনও তা কার্যকর করা হয়নি। অন্যদিকে 35 জন শ্রমিকের অভিযোগ, তাদের বিটি ট্রেনিং দিয়ে কাজে নেওয়ার কথা বলা হলেও সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং পরে তাদের কাছ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাদের আরও দাবি, তাদের পরিবর্তে বাইরের শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। শ্রমিকদের হুঁশিয়ারি, দ্রুত তাদের দাবির বিষয়ে ব্যবস্থা না দিলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। কাজ করতাম, আজ 9 মাস কাজ করছি, কিন্তু আমাকে রাতারাতি আরসিএম করে দিলেন। আমাকে মানালো যত মেন পাওয়ার লেবার আছে সবাইকে রাতারাতি আরসিএম করে দিলেন। আমরা আরসিএম এ কাজ করব না, আমরা এমএপিএল ছিলাম, এখন এমএপিএল রাতারাতি করতে হবে। দাবিগুলো ছিল আমাদের মেজারমেন্ট অনেক দিন থেকে, আমাদের এরকম পরিষেবা আমরা অনেকবার বন্ধ করার জন্য অনেকবার এসেছি এবং আমাদের যে 33টা 32টা দাবি আছে, দাবির ওপর মেজারমেন্টের কোনো লক্ষ্য নেই। আর আমাদের যে এই যাদের জমি এখনও পুরো জমিটা কিন্তু কোনো সরকারের আন্ডারের মধ্যে আনতে পারেনি, মানে পুরো জমি রেজিস্ট্রি হয়নি, কিন্তু জোর জবরদস্তি করছে সরকার। গরিব মানুষ দিন মজুরি কাজ করে পাঠা দেয়। আমি যারা হচ্ছে আমি তো বলতে চাচ্ছি, আমি বলছি আজকে এই যে খেয়ে যাবে ভিতরে বাইরে আমার উপরে থাকবো, ফসকে যাবে, মরে যাবো। জামুরিয়া থেকে রজত কবি, স্ট্রিট ভয়েস ডিজিটাল।